চোরামূলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে। তিনটে জিনিস ওদের হাতে থাকছে। একটা হলো 3 টাকা দামের একটা মানি ব্যাগ। ওই মানি ব্যাগের দাম হচ্ছে 3 টাকা। মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো। আর একটা দেশলাই, দেশলাই মানে আরো যাতে খাগড়া গড় হয়, আগুন লাগানো যায়। আর একটা ভুয়া কাগজ, ফোন নাম্বার লেখা, বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন। তার পরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনি আবাসের বাড়ি পাবেন। কবে পাবেন? এই চোরগুলোকে 13 তারিখে ভোট দিলে 6 মাস পরে পাবেন, ডিসেম্বর মাসে। আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না, তো আমি বলিনি, অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে পিসিকে জেলে পাঠাবে। আর বিজেপি তো এসেই গেছে। ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে। অলরেডি 2টো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। বন্ধু, এই ভোট কিসের ভোট? এই ভোট দেশের ভোট। মোট আসন কত? 543। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত? 543। পিসি লড়ছে কত? 45। সরকার গড়তে লাগবে কত? 272। এঁদো পুকুর যার পার্টি, সে সাগরের দিকে তাকাচ্ছে। 11 কোটি মেম্বার বিজেপির, 18টা রাজ্যে সরকার। যাকে জিজ্ঞেস করবেন তোলামূলের লোককেও বলবে না না, মোদিজিকে আটকানো যাবে না। মোদিজি এবারে আসবে, শুধু নয় 400 আসন নিয়ে আসবে। 400 আসন নিয়ে আসবে। এরা কয়েক মাস আগে বিধানসভার ভোট হলো। ছত্তিশগড়ে সরকার ছিল কংগ্রেসের, মধ্যপ্রদেশে বিজেপির সরকার, মাথায় মাথায় মেজরিটি। রাজস্থানে সরকার ছিল কংগ্রেসের। এরা বলল এটা তো সেমিফাইনাল, এটাতে বিজেপিকে হারিয়ে দেব, তারপরে মোদিকে হাঁটিয়ে দেব। ওই ভোটে কি হলো? সেমিফাইনাল আমরা বলিনি, ওরা বলেছে। আর রাজস্থানে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো। তেলেঙ্গানায় শক্তি বাড়লো। তাহলে ফল তো আগেই হয়ে গেছে। আপনারা কি চান আরেকবার উদ্বাস্তু হতে? চান নাকি? বাংলাদেশ থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে জমি জায়গা সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে। জানেন কি আপনারা? আপনারা কি জানেন আফগানিস্তানে 100 কোটি টাকার মালিক ছিল, 5টা হোটেল, 4টা প্রাসাদ, 3টে শপিং মল। এই রকম হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন যারা, তাদের কাছে তালিবানরা এসে বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। যারা ধর্ম বদলালো ওইখানে রয়ে গেল। আর যারা বলল গীতার ওই বাণী ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে ছাড়া যাবে না, তারা সব সম্পদ ফেলে দিল। মোদিজি এখানে এয়ারফোর্সের প্লেন পাঠালেন, দিল্লিতে এনে তাদের পাকা বাড়ি দিয়ে রাখার ব্যবস্থা করলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। তাহলে এত সম্পদ, জমি জমা, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গয়না, ছেলেকে ডাক্তার, মেয়েকে লয়ার, এসব বানানোর পরে আপনাকে যদি উদ্বাস্তু হতে হয়, পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে নাকি? বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নাকি? আর তো যাওয়ার জায়গা নেই, সমুদ্র, আর কোনো জায়গা নেই। তাই
দেশকে সুরক্ষিত রাখতে মোদিজির কোনো বিকল্প নেই। এই ভোট শুধু অসীম সরকারকে দেওয়া নয়, একটা বোতাম পদ্মে হাত দেবেন, ওই ভোটটা মোদিজির কাছে চলে যাবে, আমাদের দেশ সুরক্ষিত থাকবে। মোদিজি কি কি দিয়েছেন? মোদিজি আমাদেরকে মুসলিম মহিলাদের চোখের জল মুছিয়ে ট্রিপল তালাক খতম করেছেন। মোদিজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করেছেন। মোদিজি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যার রাম মন্দির আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা ভাবতেও পারিনি আমাদের জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব। গর্ব হয় না আপনার? মোদিজি আমার মাতৃশক্তিকে লোকসভা এবং বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছেন। আগের ভোটে, লোকসভার ভোটে 1/3 মহিলা এমপি পার্লামেন্টে যাবে জয় ভবানী জয় শিবাজি বলতে বলতে। নরেন্দ্র মোদীজি কোভিডের সময় ডবল ভ্যাকসিন দিয়েছেন, বিনা পয়সায়, 1 টাকা খরচ করতে হয়নি। নরেন্দ্র মোদীজি ভোট চাইছেন ধর্ম জাত সম্প্রদায়ের নামে নয়, তিনি ভোট চাইছেন কাজের জন্য, বিকাশের জন্য, আর চোরেদেরকে জেলে ঢোকানোর জন্য। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 82 কোটি লোককে মাথা পিছু রেশন দিই 5 কেজি করে, আর এই চটি পিসি তিনি বলছেন আমি রেশন দিই। গোটা বস্তা নিয়ে আসেন চালের, আপনারা আটার বস্তাও দেয়, আটা কোথাও দেয় না, গোটা ভারতে গম দেয়। আমরা এফসিআই থেকে, দিল্লি থেকে ফ্রেশ গম পাঠাই। এই চোরগুলো যে আছে না এখানে, এখানে যত চোর আছে, লাল বাবা, মালিক, কেষ্টমন্ডল, ফ্লাওয়ার মিল আর রাইস মিল, এরা সব ভালো গম খোলা বাজারে বিক্রি করে, আর পচা গমগুলো পেশাই করে আটার প্যাকেট করে আপনাদেরকে ঢুকিয়ে পাঠায়। গবাদি পশুও মুখে দেয় না। ওই বস্তার উপরে দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাকে ইংরেজিতে লিখে রেখেছে ছোট ছোট করে, P.M। কেউ পড়তে পারবেন না। উপরে একটা হাঁড়ি লাগানো আছে, এত বড় হাঁড়ি। হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্নে ভোট দিন। তার নিচে লেখা আছে খাদ্য সাথী। এই চিটিংবাজ তৃণমূল যেমন বাড়ি বাড়ি ঘুরে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে মাথায় মেন্ডেলে মিছিল করছে, আর গোটা গ্রাম উজাড় হয়ে গেছে, সব বাইরের রাজ্যে চলে গেছে। একটা ইয়াং ছেলে নেই বাড়িতে, একটা ইয়াং ছেলে নেই। এই রায়না জামালপুরে আপনি বলুন কত ছেলে বাইরে চলে গেছে, সব বিজেপি শাসিত রাজ্যে, এবং তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম। ভাই মুসলিমরা এবারে আপনারা অনেক ঠান্ডা আছেন দেখছি, এদের হারান। মোদিজি কখনো হিন্দু মুসলমান করে না, বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদিজির 175টা স্কিম কেবলমাত্র হিন্দুদের জন্য নয়, সব ভারতবাসীর জন্য। এটাই নরেন্দ্র মোদী।